ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এইচএল হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 1.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, 1.5%-এর ওপরে। যেখানে কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে লো মেরেছে কত, 4,972, তো অনেকটা নিচে এসেছিলো, সেখান থেকে কিন্তু কোম্পানিটা কিছুটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এখনও পর্যন্ত 5,043-এ ট্রেড করছে। তো এই কোম্পানিটার সম্বন্ধে ভালো নিউজ এবং খারাপ নিউজ দুটোই পাওয়া যাচ্ছে। তো আমরা দেখতে পারবো, দেখুন লাস্ট এক মাসে কোম্পানিটা 17% ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 6 মাসে দেখলে দেখাবে কোম্পানিটা 24%, এবং লো যেখানে মেরেছে না সেখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখলে দেখাবে কোম্পানিটা 63% ভালো আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট অলরেডি করেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কী করা উচিত চলুন দেখে নিই ব্রোকিং হাউসগুলো কী বলছে, এবং সেখান থেকেই কিন্তু একটা ভালো নিউজ এবং একটা খারাপ নিউজ দুটোই উঠে আসছে। প্রথমে স্যার ভালো নিউজে যাব, যেখানে এইচএল সম্বন্ধে 3টে ব্রোকিং হাউস ভালো কথা বলছে এবং বলছে কি 6,000-এর ওপরেও কোম্পানিটা চলে যেতে পারে। অবভিয়াসলি যে কোনো কোম্পানির টার্গেট দেয় কিন্তু 1 বছরের জন্য, তো 1 বছরের কথা মাথায় রেখে কিন্তু এই টার্গেটটা দিয়েছে ব্রোকিং হাউসগুলো। যে যদিও বা কোম্পানির Q4 রেজাল্ট কিছুটা ডাউন হয়েছে। কোন কোন ব্রোকিং হাউস এই কোম্পানিটাকে নিয়ে বলিস, দেখুন নুভামা, মতিলাল ওসওয়াল, তারা কিন্তু বাই রেটিং দিয়েছে এইচএলকে নিয়ে। এবং সবচেয়ে বেশি বুলিশকে অ্যান্টিকুই স্টক ব্রোকিং হাউস, তারা হাইলি বুলিশ এই কোম্পানিটাকে নিয়ে, এবং তারা বলছে কি 6,000-এর ওপরে এই কোম্পানিটা খুব তাড়াতাড়ি চলে যাবে। আমরা যদি কোম্পানিটার হাই দেখি 52 হাই দেখলে দেখাবে, দেখুন 5,674, তো কোম্পানি কিন্তু তার ধারে কাছে এখনও ট্রেড করছে। চলুন এবার খারাপ নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। স্যার এই নিউজটাও আজকেরই নিউজ, 1:44 AM এর নিউজ, অর্থাৎ মিড নাইটের নিউজ, যেখানে পাবলিশ হয়েছে আজকের দিনেই। তো মর্গান স্ট্যানলি আরেকটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডকে নিয়ে কিন্তু নেগেটিভ কথা বলছে এবং কাট করছে রেটিং। অন মন্ডে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, মর্গান স্ট্যানলি ব্রোকিং হাউস, তারা ডাউনগ্রেড করছে এই কোম্পানিটাকে। ওভারওয়েট রেটিং ছিল সেখানে থেকে ইকুয়ালেট করছে, এবং টার্গেট যেটা সেটাকেও কিন্তু কমিয়েছে। তারা আগে টার্গেট কী দিয়েছিল 5,292, সেখান থেকে টার্গেট কমিয়ে তারা বলছে 5,092, তো কোম্পানিটা কিন্তু এখন তার ধারে কাছেই চলছে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনি কী করবেন? তো স্যার আবারও বলবো যে ব্রোকিং হাউসগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলবে। তো আজকে কোনো ব্রোকিং হাউস বলছে কোম্পানিটা এখান থেকে ভালো করতে পারে, কোনো ব্রোকিং হাউস বলছে কোম্পানিটা এখান থেকে খারাপ করতে পারে। গভর্নমেন্ট যদি আরও অর্ডার দেয় না, কোম্পানিটা কিন্তু এখান থেকে রকেটের মতন ছুটবে। আরও অর্ডার দেয় মিনস যেই প্রোডাক্টগুলো নিয়ে এই কোম্পানিটা কাজ করে, অর্থাৎ ফাইটার হেলিকপ্টার বলুন, ফাইটার এয়ারক্রাফট বলুন, ড্রোনিয়ার বলুন, তার পাশাপাশি ড্রোন বলুন, এরোস্পেস বলুন, কোম্পানিটা মেনটেন্যান্সের কাজও করে। তো সেই সব জায়গা থেকে যদি একটা কোনো অর্ডার চলে আসে, তো কোম্পানিটা কিন্তু এখান থেকে আবার আরও রকেটের মতন ছুটবে। তো সব ব্রোকিং হাউসের কথা কিন্তু ভুল প্রমাণিত হবে। তো আপনাকে দেখতে হবে যে কোম্পানি কাজ কী করে এবং গভর্নমেন্ট কী বলছে। গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার ওপর কাজ করছে এবং এগ্রেসিভলি কাজ করছে, কারণ রিসেন্ট যুদ্ধে আমরা বুঝে গেছি, বা ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আমরা সেখানেও বুঝতে পেরেছিলাম, যদি নিজের মেরুদণ্ড শক্ত না হয় তাহলে কিন্তু যুদ্ধে জেতা সম্ভব হবে না। যেখানে ইউক্রেনের মেরুদণ্ড শক্ত নয়, তারা এখন শান্তি চুক্তিতে বসতে চাইছে। তো এই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকার মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিচ্ছে, আর এই কোম্পানিটা কিন্তু ফাইটার এয়ারক্রাফট, ফাইটার হেলিকপ্টার, ড্রোন, এরোস্পেস, তার পাশাপাশি মেনটেন্যান্সের কাজও করে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা লং টার্মের জন্য মেবি ভালো করতে পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে এবার চিন্তা ভাবনা আপনার, আপনি কী করবেন? যেখানে কোম্পানি কিন্তু অলরেডি অর্ডার অনেকগুলো পেন্ডিং রয়েছে, যেখানে সুকুই 30 অর্ডার পেন্ডিং রয়েছে আপগ্রেডেশনের। তার পাশাপাশি তেজাসের অর্ডার এই বছর থেকে চালু হতে শুরু করবে, যেখানে বলা হচ্ছে কি এই বছরে 12টা তেজাস MK1 ডেলিভার করবে। এবং তার পাশাপাশি রিসেন্টলি আমরা দেখেছিলাম যে 63,000 কারোরের প্রচণ্ড হেলিকপ্টারের একটা অর্ডার এই কোম্পানিটা পেয়েছে। তো অর্ডার বুক অনেক বড়, আস্তে আস্তে ডেলিভার করতে থাকলে আস্তে আস্তে কোম্পানি কিন্তু পিএনএল বাড়বে। তো পিএনএল বাড়লে স্বাভাবিকভাবে কোম্পানি কিন্তু এখানে থাকবে না, এখান থেকে ভালো মুভমেন্ট দেখানো শুরু করবে। তো অনেক দিন ভালো মুভমেন্ট দেখানোর পরে একটা কারেকশান, হেলদি কারেকশান বলা চলে। রিলায়েন্স পাওয়ার, তো আর পাওয়ার এটা হচ্ছে অনিল আম্বানি গ্রুপের কোম্পানি।
যেখানে অনিল আম্বানি গ্রুপের যেসব কোম্পানিগুলো ছিল সেসব কোম্পানিগুলোর অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো কোম্পানি এখন আস্তে আস্তে কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে এবং এই কোম্পানিটা অর্থাৎ আর পাওয়ার এই কোম্পানিটা পিওরলি এখন ডেট ফ্রি কোম্পানি, যেখানে কোম্পানিটা তার বিজনেস নিয়ে ভাবছে এবং রিনিউয়াল সেক্টরে যথেষ্ট ভালো এগ্রেসিভলি কাজ করছে। আজকের দিনে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা প্রায় 2% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করে, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে আর পাওয়ার সাইন করেছে কমার্শিয়াল টার্ম শিট ফর পিপিএ উইথ গ্রিন ডিজিটাল, কার সাথে? ভুটানের সাথে। দেখুন এই আর্টিকেল দেখলে আরেকটু ভালো বোঝা যাবে, টু জয়েন্টলি ডেভেলপ 500 মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্ট উইথ ক্যাপিটাল আউটলে কত? 2000 crore। আর পাওয়ার হ্যাজ সাইন কমার্শিয়াল টার্ম শিট ফর লং টার্ম পাওয়ার পারচেস এগ্রিমেন্ট উইথ গ্রিন ডিজিটাল। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ আর পাওয়ারের জন্য, যেখানে আর পাওয়ার এবং ভুটান সরকার 50-50 জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে। কত? উইথ অ্যান ইনস্টল ক্যাপাসিটি কত? 500 মেগাওয়াট। তো স্যার এইভাবে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো এগ্রেসিভলি কাজ করছে এবং কোম্পানিটা বলতে পারেন ঘুরে দাঁড়িয়েছে। যেখানে আমরা চার্ট দেখলে স্পষ্ট বুঝতে পারবো, আমরা 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 2452% রিটার্ন দিয়েছে। 5 বছর আগে কোম্পানিটা 2 টাকা 1 টাকা 80 পয়সায় চলে এসেছিলো। সেখান থেকে কামব্যাক করার পিছনে কারণ কি? কারণ হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট, কোম্পানির মালিক এবং কোম্পানি পিওরলি ডেট ফ্রি কোম্পানিতে পরিণত হওয়া বলতে পারেন। যেখানে আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানি এখনও পর্যন্ত 80% ডাউনে রয়েছে। ডাউনে পড়ার পিছনে কারণ কোম্পানিটার মধ্যে প্রচুর কর্জা ছিল। শুধু এই কোম্পানিটা, অনিল আম্বানি গ্রুপের যতগুলো কোম্পানি ছিল সবকটা কোম্পানির ওপর প্রচুর কর্জা ছিল। তো কোম্পানি এখান থেকে আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এনবিসিসি লিমিটেড, তো এনবিসিসি লিমিটেড এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে এই কোম্পানিটা এখনও পর্যন্ত প্রায় 4% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করছে, যেখানে এই কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে। তো এই কোম্পানিটাকেও নিয়েও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে কোম্পানির বিজনেস বাড়তে চলেছে। আজ এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ হচ্ছে আফটার সেলস ওয়ার্থ কত? 1468 crore একটা সেলস করেছে কোম্পানিটা। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে এনবিসিসি কোম্পানিটা আজকের দিনে 5% মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। দেখুন অন মন্ডে। তো আফটার দ্য কোম্পানি সাকসেসফুল সোল্ড কত? 446টা রেসিডেন্সিয়াল ইউনিট অ্যাট দ্য কোথায়? সিলিকন সিটি ইন নয়ডা থ্রু এক্সটেনশন জেনারেটিং কত? 1468 crore ইন সেলস। তো এটা একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য, যেখানে এই কোম্পানিটা 1468 crore মধ্যে সোল্ড করেছে 446টা রেসিডেন্সিয়াল ইউনিট। তো মূলত এই নিউজ চলতে এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য আলোচনা করলাম। তো এটা লার্নিং পারপাস, কেউ এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। অবশ্যই বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।